বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিভাবে নিজের পার্সোনালিটিকে কিভাবে ইমপ্রুভ করবে। সো আজকের এই ভিডিওতে 7টা টিপস দেওয়া হবে যে এক্স্যাক্টলি কিভাবে পার্সোনালিটিকে ইমপ্রুভ করা যায়। তাই সবাইকে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই ফুললি ওয়াচ করার জন্য। সো ফার্স্ট অফ দ্য পয়েন্ট, অ্যাকসেপ্ট ইউরসেলফ। প্রতিটা ব্যক্তির উচিত নিজেকে ভালোবাসা। প্রথমে সেলফ লাভটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। কারণ কি, এই পৃথিবীতে 700 থেকে 800 কোটি মানুষ। এক্স্যাক্টলি এই পৃথিবীতে তোমাকে ভগবান একমাত্র ইউনিক করে পাঠিয়েছে। তাই এক্স্যাক্টলি আমরা অনেকেই বলি যে ভগবান যখন আমাদেরকে ইউনিক করে পাঠিয়েছে, তাহলে সবাই, তোমার চোখ আলাদা, তোমার হাতও আলাদা, সবাইকার থেকে ডিফারেন্ট। তাহলে এক্স্যাক্টলি প্রথমে নিজেকে ভালোবাসতে হবে যে এক্স্যাক্টলি আমি এই পৃথিবীতে সবাইকার থেকে আমি ইউনিক। নিজেকে এই সেলফ লাভটাকে বাড়াতে হবে। আর নিজের যত স্ট্রেংথ আছে, নিজের যত দুর্বল জায়গাগুলো আছে, সেইগুলোকে নিজেকে ভালোবাসতে হবে, সেইগুলোকে চ্যালেঞ্জের মতো করে নিয়ে সেই স্ট্রেংথগুলোকে এক্সপ্রেস করতে হবে। তাই প্রতিটা ব্যক্তির উচিত এই সেলফ লাভটা প্রতিটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সেকেন্ড অফ দ্য টিপস, অলওয়েজ কিপ পজিটিভ আউটলুক। প্রতিটা ব্যক্তির উচিত যে এক্স্যাক্টলি তাদের ড্রেস আপের দিকে দেখা, যে এক্স্যাক্টলি তাদের ড্রেস আপটাকে চেঞ্জ করা, তাদের হেয়ার স্টাইলকে চেঞ্জ করা, তাদের এক্স্যাক্টলি তাদের এক্সপ্রেসটাকে বাড়ানো। প্রতিটা ব্যক্তির উচিত তাদের গুড পার্সোনালিটি ওয়ার্ড ইউজ করা, তাহলে তাদের অটোমেটিক্যালি পজিটিভ আউটলুকটা ইমপ্রুভ হবে তাদের লাইফে। তাই প্রতিটা ব্যক্তির উচিত তাদের ড্রেস আপটাকে ঠিক করা, তাদের এক্স্যাক্টলি তাদের গ্রোয়িংটাকে ঠিক করা। এভরিথিং অল দ্য রিকোয়ার্ড ইউর গুড অফ পার্সোনালিটি। Third of the personality development tips, always be curiously to learn new thing. প্রতিটা ব্যক্তির উচিত বিভিন্ন ওয়ার্কশপ হতে পারে, প্রতিদিন নতুন নলেজ নেওয়া। সেটা ওয়ার্কশপ হতে পারে, সেমিনার হতে পারে, বুকস হতে পারে। প্রতিদিন নিউ থিঙ্কিং নাও, নিউ নলেজ নাও। দেখবে তোমার কনফিডেন্ট লেভেলটাকে বেড়ে যাবে। এক্স্যাক্টলি তুমি তোমার লাইফের যে স্কিলগুলোকে অর্জন করো, তাহলে দেখবে সেই যে জিনিসটা তুমি পেতে চাও না, সেই জিনিসটা তুমি পেয়ে যাবে। তাই প্রতিটা ব্যক্তির উচিত প্রতিদিন নিউ স্কিল শেখা, তাহলে দেখবে লাইফটা কতটা ট্রান্সফরমেশন হয়ে যায়। তাই প্রতিটা ব্যক্তির উচিত প্রতিদিন নতুন কিছু শেখা। ফোর্থ অফ দ্য টিপস, প্র্যাকটিস গুড ইকুইটি অফ ম্যানার। প্রতিটা ব্যক্তির উচিত এই জিনিসটাকে ফলো করা। তুমি একটা অনুষ্ঠানে গেছো, সেই অনুষ্ঠানে তোমার থেকে একজন বড় দাঁড়িয়ে আছে আর তুমি চেয়ারে বসে আছো, তাহলে সেই বড় ব্যক্তিটাকে চান্স দাও সেই চেয়ারে বসার জন্য, নিচে উঠে গিয়ে দেখবে সেখানে রেসপেক্ট বাড়বে। দ্বিতীয়ত তোমার পজিটিভ ভাইব্রেশন তোমার মধ্যে কাজ করবে। তাই প্রতিটা ব্যক্তির উচিত, কোন একটা গার্লস আছে তাকে সাইড দাও ভালোভাবে, সে তাহলে ভালোভাবে যেতে পারে, তাহলে দেখবে তোমার পজিটিভ ভাইব্রেশন কাজ করবে এবং তুমি প্রতিটা জিনিসের কনসেপ্টটাকে ভালোভাবে গ্রাপ করতে পারবে। তাই প্রতিটা ব্যক্তির উচিত এই জিনিসগুলোকে ফলো করা। ফিফথ হচ্ছে প্র্যাকটিস স্মাইলিং, মেনটেনিং আই কন্ট্যাক্ট। প্রতিটা ব্যক্তির উচিত যখন কোনো একজন ব্যক্তির সঙ্গে তুমি কথা বলছো, তখন তার সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রাখো। যখন তার সঙ্গে কথা বলছো, সেটাকে আই কন্ট্যাক্ট বজায় রেখে তার সঙ্গে কথা বলো আর ছোট্ট একটা স্মাইল দাও। দেখবে তোমার পজিটিভিটি বেড়ে যাবে, দ্বিতীয়ত তোমাকে কনফিডেন্ট লাগবে, আর এক্স্যাক্টলি তোমার লাইফের গুড অফ পার্সোনালিটিকে তুমি অ্যাচিভ করতে পারবে। তাই প্রতিটা ব্যক্তির উচিত এই গুড অফ পার্সোনালিটিকে ডেভেলপ করা, আর তার জন্য প্রতিটা ব্যক্তির সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে হবে আর ছোট্ট একটা স্মাইল ইউজ করতে হবে। দেখবে তোমার পজিটিভ ভাইব্রেশন আর পজিটিভ আউটলুকটা কতটা ইমপ্রুভ হয়ে যায়। ফিফথ হচ্ছে টাইম মেনটেনিং। প্রতিটা ব্যক্তির উচিত টাইমটাকে মেনটেন করা। যখন তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করার টাইমটা বলে দিয়েছে 10টার সময় দেখা করতে যাবে সাপোজ এক্সাম্পল, তাহলে সেখানে 9:55 তুমি চলে যাও, তাহলে ওই ব্যক্তিগুলো তোমাকে ভাববে যে এক্স্যাক্টলি এই ব্যক্তিটার টাইমটাকে প্রচুর ভালোভাবে মেনটেন করে। এটা বাবা মা কোনো কাজের কথা বললো, তার আগে 5 মিনিট আগে সেই জায়গাটাই যাও, যেখানে যাওয়ার কথা সেখানে 10টায় যাওয়ার কথা সেখানে 9:55, 5 মিনিট আগেই যাও। তাহলে দেখবে তোমার রেসপেক্ট, তোমার গুড অফ পার্সোনালিটা ততটাই, সেই ব্যক্তি যে স্পন্সারিটি থাকবে সেই ব্যক্তিটা তোমাকে রেসপেক্ট করা শুরু করবে আর তোমার পার্সোনালিটি গুড বলে সে মান্য করবে। 6 অফ পার্সোনালিটি ভেরি ইম্পর্টেন্ট, বি এ গুড লিসনার। প্রতিটা ব্যক্তির উচিত গুড লিসনার হওয়া, তাহলে লাইফে ট্রান্সফরমেশন আসবে। কারণ হচ্ছে অনেক ব্যক্তি তো বলতে থাকে, কিন্তু খুব কম ব্যক্তি আছে মনোযোগ সহকারে শুনতে পারে। কিন্তু আমাদের প্রতিটা ব্যক্তির উচিত তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনা, গুড লিসনার হওয়ার এটাই সবচেয়ে। কারণ প্রতিটা ব্যক্তি তাদেরকে লাইক করে যারা হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে পারে। তাই প্রতিটা ব্যক্তির উচিত গুড লিসনার হওয়া। 7টা যে টিপস বললাম এই ভিডিওতে গুড অফ পার্সোনালিটি,
প্রত্যেকটা ব্যক্তির উচিত এই পার্সোনালিটিকে, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর এই চ্যানেলে আরও নতুন ভিডিও আছে যেগুলো নলেজেবল ভিডিও, তাই প্রতিটা ব্যক্তিকে সাজেস্ট করছি এই সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আর অবশ্যই প্রতিদিন উইকে 2টো করে ভিডিও আছে, অবশ্যই এই ভিডিওগুলোকে ফলো করে এবং লাইফকে ট্রান্সফরমেশন করো। তাই প্রতিটা ব্যক্তির উচিত এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আছে সেগুলোকে দেখে আসে। থ্যাংক ইউ সো মাচ।